নমস্কার। এবার আমি আপনাদের দর্জিপাড়া সার্বজনীনের দুর্গোৎসব পরিদর্শন করাবো। এবছর তাদের থিম হচ্ছে রহস্য রোমাঞ্চ। সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা তাদের মণ্ডপে। গেট দিয়ে প্রবেশ করেই দুদিকের বাড়ির দেওয়ালগুলিতে চোখে পড়বে আপনাদের ফেলুদা চরিত্রের বিভিন্ন ডায়লগ এবং বইয়ের পাতার এবং সিনেমার অভিনীত বিভিন্ন ছবি খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে এবং বিভিন্ন ডায়লগ আপনাদের চোখে পড়বে, খুব বিখ্যাত বিখ্যাত ডায়লগ যেগুলো আমরা সিনেমা বইয়ের পাতায় পড়েছি সত্যজিৎ রায় লিখিত ফেলুদা চরিত্রে। তাং মাত করো, আমি হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো, হাইলি সাসপিসিয়াস। এইসব বিখ্যাত ডায়লগগুলি তুলে ধরেছে তারা। সাথে বইয়ের পাতার ছবিগুলি খুব সুন্দরভাবে দেওয়ালে ফুটিয়ে তোলা রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি ফেলুদা চরিত্রের জন্য বিখ্যাত এবং এছাড়াও তিনি বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন, কিন্তু তার মধ্যে থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা অনেকেই ফেলুদা চরিত্র হিসেবে জানি। তো তাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে এখানে দেওয়ালে। যেতে যেতে পথের দুদিকে আপনাদের চোখে পড়বে বিভিন্ন রকমের কিন্তু চিত্র। দেখুন, এই পঞ্চমীর সন্ধ্যায় বহু মানুষের কিন্তু ভিড়ের সমাগম হয়েছে। এই হচ্ছে মূল মণ্ডপ। সত্যজিৎ রায়ের ছবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তার রহস্য রোমাঞ্চ যে চরিত্র ফেলুদা, সেটাকেই এই মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে তাদের এবছরের থিম হিসাবে, এবং এখানে লেখা রয়েছে রহস্য রোমাঞ্চ। এবং এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করব। মণ্ডপে প্রবেশ করেই দেখতে পাবে বিভিন্ন সিনেমা বা গল্পের নামগুলি, তার চরিত্র, ডায়লগ সবকিছুই এখানে দেখানো রয়েছে। হত্যাপুরী, ফেলুদা গোয়েন্দাগিরি, যতকাণ্ড কাঠমান্ডু, গোরস্থানে সাবধান, গ্যাংটকে গন্ডগোল, দার্জিলিং জমজমাট, আর কত বলবো। এখানে সব্যসাচী চক্রবর্তী, যিনিও ফেলুদা চরিত্রের জন্য বিখ্যাত, তাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে লাইভ পারফরমেন্স করে দেখাচ্ছেন এনারা ফেলুদার চরিত্র। ফেলুদার সাথে লালমোহন গাঙ্গুলি, তোপসে। এখানে যদিও আমি যখন ভিডিও করেছি তখন কিন্তু তোপসে ছিল না, কিন্তু বাকিরা কিন্তু তারা অভিনয় করে দেখাচ্ছেন খুব সুন্দরভাবে। একটা জমজমাট ব্যাপার আনতে, কিন্তু এই লাইভ ব্যাপার আনতে তাদের এই অনবদ্য চেষ্টা সত্যি কোনো তুলনা নেই। এখানে প্রতিটি গল্পের নাম লেখা রয়েছে এবং সাথে খুব সুন্দরভাবে লাইট এর কম্বিনেশন আপনাদের চোখে পড়বে। লন্ডনে ফেলুদা, জয় বাবা ফেলুনাথ, বোসপুকুরে খুন খারাপি, শিয়াল দেবতা রহস্য, ছিন্নমস্তের অভিশাপ, ভূস্বর্গ ভয়ঙ্কর, কৈলাসে কেলেঙ্কারি, গ্যাংটকে গন্ডগোল, সব গল্পেরই কিন্তু নাম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং কি সৃষ্টি অপূর্ব রায়, সত্যজিৎ রায়, সেটা সবই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যারা আপনারা সিনেমা বা ফেলুদার চরিত্র বা ফেলুদার গল্প পড়েছেন তারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে, এবং যারা পড়েনি তারা কিন্তু এই পুজো মণ্ডপটি থেকে বাড়ি ফিরে কিন্তু অবশ্যই ফেলুদার গল্পগুলি একবার পড়ে অন্তত দেখবেন। বিশেষ করে এখনকার জেনারেশন, তাদের জন্য কিন্তু এটা একটা খুব শিক্ষণীয় হতে চলেছে মণ্ডপটি। তো এখানে গ্যাংটকে গন্ডগোল গল্পের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এই হচ্ছে মাতৃ প্রতিমা। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে এনারা খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমা তৈরি করেছেন। সাথে লাইটের কম্বিনেশনের কথা তো আলাদা করে বলতেই হয়। দর্জিপাড়া থানা, এদের দর্জিপাড়া সার্বজনীন যে দুর্গোৎসব কমিটি, তাদের নামে এখানে দর্জিপাড়া থানা দেখানো হয়েছে। এবং এখানে আরেকটি দৃশ্য দেখানো রয়েছে ফেলুদা চরিত্রে।
একেবারে জীবন্ত হয়ে উঠেছে চরিত্রগুলি এই পুজো মণ্ডপে। তো আপনারা আসুন, এসে উপভোগ করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।